বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশের বিভিন্ন থানায় লুটপাট ও আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন-এইড টু সিভিল পাওয়ারের অধীনে গত 5 আগস্ট 2024 হতে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন পিএসসি অধিনায়ক 19 বীরের নির্দেশনায় মুন্সিগঞ্জ সদর এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেন। এই সময়ে জনসাধারণের কাছে রক্ষিত সর্বমোট 140টি রাইফেল, পিস্তল, শটগান, 3934 রাউন্ড গোলাবারুদ ও অন্যান্য সরকারি সরঞ্জামাদি সহ নগদ 1,09,500 টাকা উদ্ধার করা হয়, যা 18 আগস্ট 2024 মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের নিকট হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত রহমান এবং ক্যাপ্টেন চার্লস। এ সময় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আপনারা জানেন গত 5ই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে থানাগুলো লুট হয়েছে, থানার অস্ত্রগুলো লুট হয়েছে এবং অন্যান্য সরঞ্জামাদি লুট হয়েছে, এবং তার প্রেক্ষিতে আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ সদর থানায় এবং টঙ্গিবাড়ি থানায় ব্যাপক পরিমাণ অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি, যে পুলিশি সরঞ্জামাদি, সেগুলো লুট হয়েছিল। তো তারই প্রেক্ষিতে আমরা এখানে আসার ডেপ্লয়মেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আমি মিডিয়া এবং পুলিশ প্লাস ডিসি অফিসের মাধ্যমে সবাইকে মেসেজটা দিয়েছিলাম যে অতি সত্বর এই অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি আমাদের কাছে জমা করার জন্য। তো তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় আমাদের কাছে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি জমা করা হয়। তো টোটাল 140টির অস্ত্র, যার মধ্যে রাইফেল, পিস্তল এবং শটগান ছিল, এবং 3934 রাউন্ড গোলাবারুদ আমরা এখানে উদ্ধার করতে সমর্থ হয়েছি। তো আমরা আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলার এসপি জনাব আসলাম সাহেবের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করব। আমাদের ডিসি অফিসেরও প্রতিনিধি আছেন, ম্যাজিস্ট্রেট আছেন। তো আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই যে আমরা হয়তোবা সকল অস্ত্র এখন পর্যন্ত জমা হয়নি, বাট সোফার আমাদের কাছে যেগুলো জমা হয়েছে তো সেগুলো আজকে আমরা জমা করে দিয়েছি, এবং টঙ্গিবাড়ি থানায় যে অস্ত্রগুলো জমা হয়েছে অলরেডি, সেগুলো আমাদের আজকের এই অনুষ্ঠানের পরে টঙ্গিবাড়ি থানাতে পুলিশের কাছে হ্যান্ডওভার করা হবে। যে অস্ত্রগুলো পেয়েছি, বেসিক্যালি বিভিন্ন রকমের অস্ত্র আছে, সরকারি অস্ত্রের বাইরেও অবৈধ অস্ত্র হয়তো বা থাকতে পারে, যেটা নির্ণয় পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয় থেকে করা হবে। সেটার সঠিক তথ্যটা আমরা দিতে পারবো না এই মুহূর্তে। আমাদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে, এবং আমরা একটা সময়সীমা দিয়েছিলাম যে এই সময়সীমার মধ্যে যদি কেউ যদি জমা দিয়ে যায় তাদেরকে কিছুই বলা হবে না, এবং আমাদের ক্যাম্পে এসে অনেকেই জমা দিয়েছেন। তো এটা দুটোই ছিল। সেটা আমার মনে হয় এসপি মহোদয় এই অস্ত্রগুলো পাওয়ার পরে ওনাদের যে লস্ট অস্ত্রগুলো কতগুলো আছে সেটা নির্ণয় করতে পারবেন, এটার সঠিক তথ্যটা এসপি মহোদয় দিতে পারবে পরবর্তীতে। যেহেতু সময় দিয়েছিলাম একটা নির্দিষ্ট সময়, তো আমরা তাদেরকে কিছু বলিনি, এটা আমাদের আরো গত সপ্তাহ পর্যন্ত ছিল। তো আমরা তাদেরকে বলেছি এই অস্ত্রগুলো গিয়েছে, আপনারা নির্ভয়ে আমাদের কাছে জমা দিবেন। তো তারই প্রেক্ষিতে তারা জমা দিয়েছেন। এখনো হয়তো বা কিছু অস্ত্র থাকতে পারে তাদের কাছে, যেটা আমাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা হয়তো বা সেটা উদ্ধার কাজ করতে পারি। আছে, আমার চলমান আছে, বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে আমরা যখন যেটা পাচ্ছি, আমরা এটা এসপি মহোদয়ের সাথে কথা বলে আমরা ওটা আনার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার ওগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা প্রক্রিয়াধীন আছে অলরেডি। আমি যেহেতু শুধুমাত্র অস্ত্রগুলো নিয়ে আসছি, আপনাদেরকে বলেছি বিভিন্ন রকমের সরঞ্জামাদিও আছে, বিভিন্ন রকমের ফার্নিচারও আছে। আমাদের ডিসি অফিস এবং এসপি বাংলো প্লাস এসপি অফিস থেকেও বিভিন্ন ফার্নিচার প্লাস মোটরসাইকেলও হয়েছে, সেগুলো আছে আমাদের কাছে। সেগুলো আমরা যে ফার্নিচার এবং মোটরসাইকেল, সেগুলো আমরা ডিসি অফিসে আমরা জমা দিই। এখন আমি আপনাদের আগেই বলেছি যে অস্ত্র এবং গোলাবারুদের এক্সাক্ট সংখ্যাটা এসপি অফিসে আছে। আমরা যেগুলো পেয়েছি সেগুলো আমরা ওনাদের কাছে হ্যান্ডওভার করছি। পরবর্তীতে উনি তাদের যে লিস্ট অনুযায়ী হিসাব করে দেখতে পারবেন যে কতগুলো বাকি আছে, সেটা এক্সাক্ট হিসাবটা অ্যাকচুয়ালি এসপি মহোদয় দিতে পারবেন। এটা আপনারা জানেন যে শ্রীনগর থানায় কোনো অস্ত্র লুটপাট হয়নি, লৌহজঙ্গ হয়নি, সিরাজদি থানায় হয়নি, শুধুমাত্র টঙ্গিবাড়ি এবং মুন্সিগঞ্জ সদর থানায় লুটপাট হয়েছিল। তো এইখানে যে অস্ত্রগুলো উপস্থাপন করা হয়েছে এগুলো সবগুলো মুন্সিগঞ্জ সদর থানা।
অবশ্যই এখানে থাকতে পারে, কারণ আমি আপনাকে এক্স্যাক্টলি আমি বলছি যে বলতে পারবো না কি পরিমাণ অস্ত্র হারিয়েছে। তো আমি কি পরিমাণ পেয়েছি সেটা আপনাদেরকে বলছি, আপনারা পরবর্তীতে এসপি অফিসের সাথে যোগাযোগ করে হয়তো বা এক্স্যাক্ট হিসাবটা আপনারা জানতে পারবেন যে কি পরিমাণ অস্ত্র হয়তো বাকি থাকতে পারে। আচ্ছা, 30 তারিখ পর্যন্ত আমাকে এসপি মহোদয় যেটা বললেন, 30 তারিখ পর্যন্ত আমরা অলরেডি গত সপ্তাহ পর্যন্ত আমাদের কাছে লাস্ট সীমা ছিল। তো পরবর্তীতে সম্ভবত এসপি মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটা আমার জানা নাই, উনি বললেন। তো আচ্ছা, 30 তারিখ পর্যন্ত এটার সময়সীমা বাড়ানো হয়েছে। তো আশা করছি যে এর বাইরে অস্ত্র কি পরিমাণ আছে, হয়তো খুব কম পরিমাণ থাকতে পারে, বাট সেটা পরবর্তীতে এগুলো উদ্ধার করা হয়েছে, ওগুলো আছে ওইখানে। এই লিস্ট আমাদের কাছে একটা লিস্ট আছে, ওই লিস্টটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। এটা অলরেডি সার্কুলেট করা হয়েছে এসপি এবং মোহাম্মদ রুবেল, BD Times 24.net।